হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7-এ পাটিগণিত করতে যাচ্ছি এবং আমাদের যে আজকের ভিডিও থেকে শুরু হবে এটা হচ্ছে আগে শেষ করব পাটিগণিত, তারপর শেষ করব বীজগণিত, তারপর শেষ করব পরিসংখ্যান। মাঝখানে জ্যামিতি আর প্রথম অধ্যায়ে যেগুলো বাদ পড়বে সেগুলো আমরা পরবর্তীতে করব এবং এটা একদম উদাহরণ থেকে শুরু হবে এবং অনুশীলনী শেষ করার পর তারপরে আমরা অন্য একটা চ্যাপ্টার ধরবো, যেমন 2.1-এর ধরো আমরা উদাহরণ সবটি করে ফেলেছি, তারপর আমরা হচ্ছে এই অনুশীলনী শেষ করব। এরকম করে 2.2-এর উদাহরণ, তারপরে অনুশীলনী, তারপরে অনুশীলনী 3, তারপরে হচ্ছে বীজগণিত, এরকম ভাবে আমরা করতে কন্টিনিউ করব। যেমন আজকে যদি তোমরা বীজগণিত বা পাটিগণিতের 1 থেকে 5টা অঙ্ক পাও, সেই ক্ষেত্রে কালকে তোমরা হচ্ছে 6 থেকে 10 পর্যন্ত এরকম ভাবে অঙ্ক পাওয়া। তো তোমাদের কোনো ভয় পাওয়ার চিন্তা নাই যে আমি 1 থেকে 5 করাইলাম আবার 6 থেকে 10 করাবো কি করাবো না, এরকম কোনো চিন্তা করার কারণ নাই। সেক্ষেত্রে তোমরা হচ্ছে আজকে 1 থেকে 5 পেলে কালকে হচ্ছে 6 থেকে 10 পাবে, এরকম ভাবে আমরা হচ্ছে কন্টিনিউ করবো এবং চ্যানেলটাকে প্রতিদিন আমরা গ্রো করার চেষ্টা করবো। সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিও। তো আজকে আমরা শুরু করবো যেহেতু প্রথম থেকে, সেই ক্ষেত্রে ক্লাস 7-এর আমরা পাটিগণিতের 2.1 থেকে শুরু করব। তো পাটিগণিতের 2.1-এর যদি আমরা শুরু করি সেক্ষেত্রে আমরা ফার্স্টের উদাহরণটা দেখব। আমরা ফার্স্টের উদাহরণটা কি দেওয়া আছে? আচ্ছা, পাটিগণিতের ফার্স্টের উদাহরণ দেওয়া আছে 7:5 এবং উদাহরণ। আচ্ছা, উদাহরণ 1। উদাহরণ 1-এ বলা হয়েছে 7:5। আচ্ছা, এখানে আমি বলতেছি ইস্টু। আসলে ইস্টু জিনিসটা কি? এই যে এই জিনিসটাকে বলা হয় অনুপাত। কি বলা হয়? অনুপাত। এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় অনুপাত। আর এটাকেই ইংরেজিতে বলা হয় কিসে? ইংরেজিতে বলা হয় ইস্টু। নাম কি? ইস্টু। কি বলা হয়? ইস্টু। দেখো, এই জিনিসটাকেই বাংলায় বলা হয় অনুপাত এবং এটাকে ইংলিশে বলা হয় ইস্টু। এরকম হয়ে গেল না যে যেই লাউ সেই কুদু, সেম এই জিনিসটাই, যেটার নাম অনুপাত সেটাই হচ্ছে ইস্টু। আচ্ছা, যাই হোক, এ পর্যন্ত তো কোনো সমস্যা নেই। এখানে 7 দেওয়া আছে, 7, তারপরে ইস্টু দেওয়া আছে, ইস্টু, তারপরে হচ্ছে কি 5, তারপরে ডাকে দেওয়া আছে এবং তো 7:5 এবং তারপরে দেওয়া আছে তোমাদের 8:9। 8:9 এরকম দেওয়া আছে 7:5 এবং 8:9 এরকম দেওয়া আছে, মানে ডাকটা দেওয়া আছে এইটাই। এটাকে বলছে ধারাবাহিক অনুপাতে নির্ণয় করো বা ধারাবাহিক অনুপাত বের করো, এরকম কিছু একটা বলছে। তো সেই ক্ষেত্রে তোমরা এইগুলো অঙ্ক কেমনে করে করবা, সেগুলো করার জন্য তোমাদের ফার্স্টে এরকম করে লিখবা প্রথম অনুপাত, ইকুয়াল। দেখো, এটাকে আমরা ধরবো প্রথম অনুপাত, এই পুরাটুকুরে আমরা ধরবো প্রথম অনুপাত, আর এটা পরে যেটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় অনুপাত। তারপরে যদি আর কোনো কিছু লেখা থাকতো তো সেগুলো আমরা কি ধরতাম? তৃতীয় অনুপাত, চতুর্থ অনুপাত, এরকম ধরে আমরা করতে থাকতাম। তো ফার্স্টে যেহেতু প্রথম অনুপাত লিখছি, ফার্স্টে যে অনুপাত আছে আমরা সেটাই লিখবো, 7:5 লিখলাম। এটাকে কি করতে হবে? নিচে আবার সমান সমান দিতে হবে, এটাকে বের করতে হবে। এটাকে কি করতে হবে? এই 7 রে দ্বারা 8 দ্বারা গুণ করতে হবে, আবার 5 রে দ্বারা 8 দ্বারা গুণ করতে হবে। কি করতে হবে? 7 রে হচ্ছে 8 দ্বারা গুণ করতে হবে, আবার 5 রে 8 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, তাহলে 7 রে যদি আমি 8 দ্বারা গুণ দিই তাহলে 7 গুণ কি দ্বারা গুণ দিলাম? 8। আচ্ছা, 8। তারপর কি আছে? ইস্টু আছে, দিলাম ইস্টু। তারপর কি আছে? 5। তাহলে 5 গুণ কার দ্বারা দেব? 8 দ্বারা গুণ দিব। কি দ্বারা গুণ দিব? 8 দ্বারা গুণ দিব, দিলাম 8। দেখো, এখানে আমরা কি করছি? এখানে প্রথম অনুপাত আছে, এখানে দ্বিতীয় অনুপাত আছে। তো আমাদের যদি ধারাবাহিক অনুপাত বের করতে বলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা করব প্রথম অনুপাত যেটা আছে দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি দ্বারা গুণ। তো এখানে 7 আছে, 7 রে 8 দ্বারা গুণ দিব, আবার 5 রে 8 দ্বারা গুণ দিব। তো তাই করছি আমরা, 7 রে 8 দ্বারা গুণ দিছি, দিলাম। 7 রে 8 দ্বারা গুণ দিলে 7 8 8 8 আর 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 কত? 7 8 56।
তারপরে কি ইস্টু আছে, দিলাম ইস্টু। তারপরে কি আছে 5 গুণ 8, তাহলে 5 8 40, 5 8 40। তো এইটা আমরা কি করলাম, প্রথম অনুপাত বের করলাম। কি অনুপাত বের করলাম? প্রথম অনুপাত বের করলাম। আচ্ছা দেখো এখানে কি করছি, 7 রে 8 দ্বারা গুণ দিছি, 5 রে 8 দ্বারা গুণ দিছি, শেষ, আমাদের প্রথম অনুপাতের কাহিনী শেষ। এখন শুধু এটা বাই করলে হবো? পরে আছে না, পরে দ্বিতীয় অনুপাত আছে না, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় অনুপাতটাও বের করব। তো আমাদের দ্বিতীয় অনুপাত, দ্বিতীয় অনুপাত আমাদের কি আছে 8:9 সমান সমান। আচ্ছা দেখো প্রথম অনুপাত লেখার পরে আমরা যা আছে দ্বিতীয় অনুপাত তাই লিখছি। দ্বিতীয় অনুপাত 8:9 আছে, সেই ক্ষেত্রে আমরা 8:9 লিখছি, আমরা অন্য কিছু লিখি নাই। তো এইখানে 7 রে 8 দ্বারা গুণ দিছিলাম, 5 রে 8 দ্বারা গুণ দিছিলাম। এখন এইটাই কি করব, 5 রে 8 দ্বারা গুণ দিব, 5 রে 9 দ্বারা গুণ দিব। 5 রে 8 দ্বারা গুণ দিব, 5 রে 9 দ্বারা গুণ দিব। দেখো ফার্স্টে কি করছিলাম, প্রথম রাশি আসলো 7 রে 8 দ্বারা গুণ দিয়েছিলাম, 5 রে 8 দ্বারা গুণ দিয়েছিলাম। এইখানে আবার কি করব, 5 রে 8 দ্বারা গুণ দিব, আবার 5 রে 9 দ্বারা গুণ দিব, 5 রে 8 দ্বারা গুণ দিব এবং 5 রে 9 দ্বারা গুণ দিব। তাহলে এখানে কি আছে 5 গুণ 8, তারপর কি আছে ইস্টু 5 গুণ 8 দিছি, 5 গুণ এখন কত দিব, 5 গুণ 9। তো দেখো আমরা কি করছি, ফার্স্টের অনুপাতে দেখো কি করছি, 7 রে 8 দ্বারা গুণ দিছি, 5 রে 8 দ্বারা গুণ দিছি। আবার এখন দ্বিতীয় অনুপাতে কি করব, 5 রে 8 দ্বারা গুণ দিব, 5 রে 9 দ্বারা গুণ দিব। তাই দিছি 5 রে 8 দ্বারা গুণ দিছি, 5 রে 9 দ্বারা গুণ দিয়েছি। দেখো 5 8 40, ইস্টু আছে ইস্টু, 5 9 45। তো প্রথম অনুপাত আর দ্বিতীয় অনুপাতের ধারাবাহিক অনুপাত বের করবো এখন। সুতরাং ধারাবাহিক অনুপাত, দেখো ধারাবাহিক অনুপাত আমরা ফার্স্টে যেটা আছে এটা লিখবো 56:40। দেখো 56:40 লিখছি, এইখানে আবার 40 আছে, 40 কি তাহলে আর লেখার দরকার আছে? না, আর লেখার দরকার নেই। কারণ কি 40 এখানে একবার আছে, এখানেও একবার আছে, একবার লিখে দিলেই হলো। সেই ক্ষেত্রে আমরা 40 একবার লিখছি, আর লিখবো না। তারপরে কি 40 এর পরে কি আছে স্টু, দিলাম স্টু। তারপরে কত আছে 45, দিলাম 45। এটাই আমাদের অ্যান্সার, তো তোমার কি এই অঙ্ক থেকে মূলত আমরা কি বের করলাম, আমাদের হচ্ছে প্রথম অনুপাত দেওয়া থাকবে, দ্বিতীয় অনুপাত দেওয়া থাকবে, সেটাকে বলবে ধারাবাহিক অনুপাত বের করো। তো ধারাবাহিক অনুপাত কেমনে করে বের করবা, ফার্স্টের যে অনুপাত থাকবে সেটারে 7 গুণ 8, 5 গুণ 8, তারপরে আবার কি 5 গুণ 8, 5 গুণ 9, এগুলো প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাত বের করবা। এবং তারপরে যেটা যেটা মিলবে সেটা দুইবার লেখার দরকার নাই, একবার লিখে দিবা, শেষ। এই পর্যন্তই। উদাহরণ 1-এ মনে হয় আর কোনো সমস্যা নাই। আশা করি অঙ্কটা বুঝছো, কোনো সমস্যা নেই। এখন আমরা করব হচ্ছে উদাহরণ এখন আমরা করব উদাহরণ 2। এখন আমরা কি করব, উদাহরণ 2। তো আমরা যদি উদাহরণ 2 করতে যাই, সেক্ষেত্রে আমাদের 2.1 এর মানে এই পাটিগণিতের ক্লাস 7 এর একটা মাত্রই সূত্র আছে, সেটা আমাদেরকে শিখতে হবে। অবশ্যই এই সূত্রটা না জানা থাকলে তোমরা এটা মানে অঙ্কগুলা করতে পারবা না। তো ওই সূত্রটা হচ্ছে কি, দেখো আমি লিখে দিই, তোমরা হচ্ছে পড়ে নাও। প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয়
রাশি দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। দেখো এখানে কি লিখছি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এটা কি আমাদের 2.1 একটা সূত্র, এই সূত্রটা আমাদের অবশ্যই লাগবে। তো এখানে কি সূত্র, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। আচ্ছা এইখানে যদি আমরা একটু বলি, দেখো ডাকটাতে কি দেওয়া আছে, ডাকটাতে দেওয়া আছে হচ্ছে 3, 6, 7 চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। এই যে এরকম ভাবে দেওয়া আছে 2 3, 6, 7 7 এর চতুর্থ সমানুপাতি বের করো। আচ্ছা কি বলছে দেখো, বলছে 3, 6, 7 এটা যেটা ফার্স্টে যা দেওয়া আছে সেটা আমরা কি সবসময় প্রথম রাশি ধরি, এবং সেকেন্ডে যা দেওয়া আছে সেটা হচ্ছে দ্বিতীয় রাশি, এবং থার্ডে মানে তৃতীয়তে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে তৃতীয় রাশি। এইখানে বলছে কি, এখানে বাইর করতে বলছে চতুর্থ রাশি। আচ্ছা এখানে আমাদের বলছে চতুর্থ সমানুপাতি, সমানুপাতি ওইটা রাশি, এক ধরনের রাশি আছে, চতুর্থ রাশি বের করো। সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখো এই যে ফার্স্টে আমরা যে সূত্রটা মুখস্থ করছিলাম পাটিগণিতের 2.1 উপরে যে হচ্ছে সূত্র আছে সেই সূত্রটা আমাদের অবশ্যই লাগবে। তো সেটা হচ্ছে আমরা কি করব, লিখবো এই দেখো প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। আচ্ছা দেখো প্রথম রাশি গুণ চতুর্থ রাশি দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, এটা হচ্ছে আমাদের সূত্র। এখানে বাইর করতে বলছে কি চতুর্থ রাশি না, এখানে বাইর করতে বলছে কি চতুর্থ রাশি। তো আমরা কি করব, চতুর্থ রাশি এই সাইডেই থাকবে। আচ্ছা আমি তোমাদের একটা জিনিস বলাই, এই যে ধরো সমান 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 সমানের উপরে প্লাস আছে, কি আছে প্লাস আছে, সমান সমানের ওই সাইডে যায় এই প্লাসটা মাইনাস হয়ে যাব, মাইনাস হয়ে যাব। ধরো সমান সমানের উপরে মাইনাস আছে, সমান সমানের এই সাইডে কি আছে মাইনাস আছে, মাইনাসটাই ওই সাইডে কি হয়ে যাব প্লাস হয়ে যাব, সমান সমানের ওই সাইডে প্লাস হয়ে যাব। এই যে ভাগ আছে এই ভাগটাই সমান সমানের ওই সাইডে যায় গুণ হয়ে যাব, কি হয়ে যাব গুণ হয়ে যাব। আর ধরো এই গুণটাই সমান সমানের ওই সাইডে কি হয়ে যাব ভাগ হয়ে যাবে। তাহলে কি যে রাশি যদি কোনো কিছু গুণ আকারে থাকে সমান সমানের ওই সাইডে ভাগ হয়, যদি কোনো রাশি ভাগ থাকে তাহলে ওই সমান সমানের ওই সাইডে ভাগ গুণ হয়। যে রাশি সমান সমানের এই সাইডে মাইনাস থাকবে ওই সাইডে যায় প্লাস হবে, এবং যে রাশি প্লাস থাকবে সমান সমানের এই সাইডে ওই সাইডে হয়ে যায় মাইনাস হয়ে যাবে। এখানে আরেকটা আছে স্কয়ার, স্কয়ার সমান সমানের ওই সাইডে যায় কি হবে, স্কয়ার সমান সমানের ওই সাইডে যায় রুট হবে, কি হবে রুট হবে, স্কয়ার সমান সমানের ওই সাইডে যায় রুট হবে। আচ্ছা তো আমাদের এখানে বলছে চতুর্থ রাশি বের করো, এই যে চতুর্থ রাশি আছে, তাহলে আমরা এইখানে লিখব চতুর্থ রাশি, চতুর্থ রাশি সমান সমান এই সাইডে কি আছে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি ভাগ। দেখো প্রথম রাশি এই সাইডে নাকি সমান সমান আছে না, এই সাইডে কি ছিল গুণ ছিল, প্রথম রাশি কি ছিল গুণ ছিল, তাহলে সমান সমানের ওই সাইডে আনছি, তাহলে কি হবে ভাগ হবে না। তাহলে লিখলাম এই যে বাই, বাই মানে ভাগ, এই যে প্রথম রাশি। দেখো কি করছি এখানে প্রথম গুণ চতুর্থ রাশি, খালি কি এখানে আমাদের লাগবে কি চতুর্থ রাশি বের করতে হবে না, এখানে আমাদের লাগবে কি চতুর্থ রাশি লাগবে না।
যদি চতুর্থ রাশি লাগে, যেটা লাগবো ওইটা খালি এক সাইডে রাখবা। ধরো যদি এখানে তৃতীয় রাশি রাখতে বলতো তাহলে দ্বিতীয় রাশি এই সাইডে এনে দিতাম। ধরো এখানে প্রথম রাশি রাখতে বললো তাহলে চতুর্থ রাশি ওই সাইডে নিয়ে যেতাম। যদি ধরো দ্বিতীয় রাশি বের করতে বললো তাহলে তৃতীয় রাশি এই সাইডে এনে দিতাম। যে রাশি বাইর করতে বললো ওরে শুধু একা রাখবা, যে রাশি বাইর করতে বলবো ওরে শুধু একা রাখবা, আর বাকি যেগুলো থাকবো সব সমান সমানের ওই সাইডে নিয়ে আসবা। তো দেখো এখানে চতুর্থ রাশির কথা বলছি, আমি চতুর্থ রাশি লিখছি। তাহলে চতুর্থ রাশি কি ছিল? প্রথম রাশি ছিল। প্রথম রাশি সমান সমানের এই সাইডে গুণ ছিল, ওই সাইডে যায় কি হয়? ভাগ হয়। এই যে বইলা দিছি, এই যে সমান সমানের ওই সাইডে যায় কি হয়? ভাগ হয়। কি হয়? ভাগ হয়। আচ্ছা, সমান সমান চতুর্থ রাশি তো দেওয়াই নাই। যেটা দেওয়া না থাকবো বীজগণিতে তোমরা কি মনে করো এক্স না, এই ক্ষেত্রে তুমি এক্সও ধরতে পারো, আবার মনে করতে পারো ক, বা যে কোনো কিছু। এখানে তুমি যদি এরকম করে বক্স আঁকায় দাও, এখানে যদি বক্স আঁকায় দাও কোনো সমস্যা নেই। আবার যদি তুমি ক লেখা দাও তাও কোনো সমস্যা নেই। আবার যদি এক্সও লিখে দাও তাও কোনো সমস্যা নেই। যেটা বাইর করতে বলবো এটা ধরে নিবা। আচ্ছা, ক ইকুয়াল টু দ্বিতীয় রাশি কত আছে? দ্বিতীয় রাশি কত আছে? 6। ডাকে দেওয়া আছে দ্বিতীয় রাশি 6 গুণ, এই যে গুণ আছে দিছি গুণ। তৃতীয় রাশি কত আছে? তৃতীয় গুণ রাশি আছে 7, দিলাম 7। বাই আছে, বাই, বাই মানে বাই। এই যে এটা যে দাগ, এটা মানে বাই, বাই মানে বাঘ। প্রথম রাশি কত আছে? প্রথম রাশি আছে 3। প্রথম রাশি কত আছে? 3। আচ্ছা, আচ্ছা, তাহলে ক সমান সমান 6 7 6 7 7 গুণ দিবা, 6 7 42। এই লিখলাম 42। এই যে বাই, এই যে মাঝখানটাকে বলে বাই, তাই বাই দিলাম। এই যে 3 আছে, 3 দিলাম। 42 যদি আমরা হচ্ছে 3 দ্বারা ভাগ দিই, 3 4 12 1 14। দেখো 3 রে 3 দ্বারা কাটলাম, তাহলে 3 রে 3 দ্বারা কাটলে গেল হয় 1, আর 3 রে 42 এর মধ্যে কাটলাম তাহলে কত হয়? 1 4 14। তাহলে কর মান কত হইলো? 14। এটাই আমাদের অ্যান্সার। এটাই আমাদের কি অ্যান্সার। আশা করি অঙ্কটা সবাই বুঝছো। এখন আমরা উদাহরণ 2 এর পরে আজকে করব উদাহরণ 3। দেখো আমাদের উদাহরণ 2 শেষ, উদাহরণ 3 করব আমরা। দেখো উদাহরণ 3-এ সেম সূত্রটা লাগবে। 2.1 এর পাটিগণিতের এই সূত্রটা ইম্পর্টেন্ট। এই সূত্রটা মাস্ট বি মুখস্থ করবা। সূত্রটা বেশি কষ্টের না। প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল, ইকুয়াল মানে সমান, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তো এটা আমরা লিখে নিই আবার। প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। দেখো এটা আমাদের সূত্র। এই সূত্রটা লাগবে। প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তো এই ক্ষেত্রে আমরা এখন কি করব? দাগটা লিখবো। দাগটা কি দেওয়া আছে? দাগটা দেওয়া আছে 8,7 8,7 8,7 এবং 14 এবং 14 এর তৃতীয় রাশি নির্ণয় করো। তৃতীয় রাশি নির্ণয় করো। এটা ডাক বলছে উদাহরণ 3-এ। উদাহরণ 3। আচ্ছা, এখানে আমাদের বলছে কি? প্রথম রাশি 8, দ্বিতীয় রাশি 7 এবং 14 এর তৃতীয় রাশি বের করো। তার মানে কি? তৃতীয় রাশি দেওয়া নাই। এটা যদি আমরা প্রথম রাশি ধরি, এটা যদি আমরা দ্বিতীয় রাশি ধরি,
তৃতীয় রাশি তো বাইরে করবার কইছে, তাহলে এটা কি রাশি? চতুর্থ রাশি। প্রথম রাশি 8, দ্বিতীয় রাশি 7, চতুর্থ রাশি 14, তৃতীয় রাশি বের করতে বলছে। তাহলে আমরা কি সূত্রটা লিখে ফেলাই। আমাদের সূত্র কি? প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। আচ্ছা দেখো, এটা হচ্ছে সূত্র। প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এটা আমাদের সূত্র, আমরা যা পারছি তাই লিখছি। এখানে বাইর করতে বলছে কি? তৃতীয় রাশি বাইর করতে বলছে না? তৃতীয় রাশি কি হেন আছে না? তাহলে তৃতীয় রাশির একা রাখতে হবো। কি রাখতে হবো? আমি কি বলছি? যেটারে বাইর করতে বলবো সেটারই কি করতে হবো? একা রাখতে হবো। যেটারে বাইর করতে বলবো সেটারই কি করতে হবো? একা রাখতে হবে। তো এখানে দিলাম প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল, এইখানে তো বলছি যেটা বাইর করতে বলবো সেটাই একা রাখতে হবো। তাহলে এখানে শুধু লিখবো তৃতীয় রাশি। তাহলে কথা হচ্ছে দ্বিতীয় রাশি কই গেল? এখানে তো তৃতীয় রাশি যেটা বাইর করতে বলবো সেটা একা রাখবো, ঠিক আছে, কিন্তু সেটার সাথে যে থাকবো এটা কই যাবো? এটা কি আকার আছে? গুণ আকারে আছে না দ্বিতীয় রাশি। তাহলে দ্বিতীয় রাশির সমান সমানের এই সাইড আনতে হবে। দ্বিতীয় রাশির সমান সমানের এই সাইড আনলি গুণ আসিল কি হয়ে যায়? সমান সমানের এই সাইডে গুণ আসিল ওই সাইডে, তাহলে এই সাইডে কি হবো? ভাগ হবো। তাহলে লিখলাম ভাগ দ্বিতীয় রাশি, ভাগ দ্বিতীয় রাশি। দেখো এইখানে কি আসছিল? দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি বাইর করতে বলছে তৃতীয় রাশি। তাহলে যে রাশি বাইর করতে বলবো সেটারে একা রাখতে হবে না? সেটারে আমরা কি করলাম? একা রাখলাম। তৃতীয় রাশি লিখলাম। তাহলে তৃতীয় রাশিটাতে তো দ্বিতীয় রাশিও ছিল। দ্বিতীয় রাশি কি বাদ যাবো না? বাদ যাবো না। সমান সমানের এই সাইডে এসে পড়বো। সমান সমানের এই সাইড আসলে গুণ, তাহলে সমান সমানের এই সাইড আসলে কি হয়? যে ভাগ হয়। সমান সমানের এই সাইড আসলে কি হয়? ভাগ হয়। ভাগটা আমরা দিমুখে মেরে এই যে মাঝখানে তাই বাই দ্বিতীয় রাশি, এটাই বলে ভাগ। তো দেখো তারপরে কি আছে? প্রথম রাশি কত আছে? ডাকে 8, দিলাম 8। তারপরে কি আছে? গুণ, দিলাম গুণ। চতুর্থ রাশি কত আছে? চতুর্থ রাশি আছে 14, দিলাম 14। এই যে মাঝখানে দাগ আছে, দিলাম মাঝখানে দাগ। এই যে তারপরে ভাগ কি? দ্বিতীয় রাশি কত আছে? 7, দিলাম 7 ইকুয়াল টু তৃতীয় রাশিটা বলছি যে কোনো কিছু ধরতে পারো। এই চার কোণায় যে এরকম ধরতে পারো, ক ধরতে পারো, এক্স ধরতে পারো, তোমার নামও ধরতে পারো। তোমার নাম যা ধরো তোমার নাম হলো কি? তানিয়া। তোমার নাম কি? তানিয়া। ধরো ঈশা, সাদিয়া, যে কোনো কিছু তুমি ধরতে পারো, এটা সমস্যা নেই। এখানে তুমি যে কোনো কিছু ধরতে পারো। আচ্ছা দেখো তারপরে তাহলে এখানে আমরা ক ধরলাম তৃতীয় রাশির, কারণ দেওয়া নাই। এই দাও 7 দ্বারা কাটলাম। 7 কি দ্বারা? 7 দ্বারা কাটলে কত হয়? 1। আর 7 14 দ্বারা মানে 14 7 দ্বারা কাটলে কত হয়? 2। তাহলে কাটলাম। তাহলে 8 দুগুণা 16 ইকুয়াল টু ক। এটাই হচ্ছে এটাই কি আমাদের অ্যান্সার। এটাই আমাদের কি অ্যান্সার। আশা করি আমরা বুঝছো। আমাদের এখন যে অঙ্কটা করব সেটা হচ্ছে উদাহরণ 4। দেখো
উদাহরণ 3 পর্যন্ত একটা সূত্র ছিল, যেটা হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এই ক্ষেত্রে আমাদের উদাহরণ 4 করার জন্য সেক্ষেত্রে আরেকটা নতুন সূত্র লাগবে, সেটা হচ্ছে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি হোল স্কয়ার। কি স্কয়ার? হোল স্কয়ার। দেখো আমি সূত্রটা লিখি। প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, প্রথম রাশি গুণ তৃতীয় রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি হোল স্কয়ার। দেখো এখন কথা হচ্ছে আগে সূত্র কখন বসাবা, এই সূত্র কখন বসাবা, তাই তো? এইখানে দুইটার মান দেওয়া থাকবে, মানে দুইটা রাশি দেওয়া থাকবে, প্রথম আর তৃতীয় রাশি দেওয়া থাকবে। দ্বিতীয় রাশি তোমার বের করতে হবে, বা যে প্রথম আর দ্বিতীয় রাশি দেওয়া থাকবে তোমার, মানে দুইটা দেওয়া থাকবে, আরেকটা বের করতে হবে, তিনটা। আর ওই আগের সূত্রটা যে পড়লা, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, ওই সূত্রটা বলবো হচ্ছে তিনটার জিনিসের মান দেওয়া থাকবে, আরেকটা বের করতে বলবে। এই ক্ষেত্রে দুইটার মান দেওয়া থাকবে, আরেকটা বের করতে বলবে। তো এই ক্ষেত্রে দেখো আমাদের ডাক কি বলছে, ডাক বলছে প্রথম রাশি ও দ্বিতীয় রাশি যথাক্রমে 4 ও 16। প্রথম ও চতুর্থ, প্রথম ও তৃতীয়, প্রথম ও তৃতীয় রাশি, প্রথম ও তৃতীয় রাশি 4 ও 16 এদের মধ্য সমানুপাতিক। আচ্ছা আমরা ডিরেক্ট লিখি দ্বিতীয় রাশি, কি রাশি? আচ্ছা এদের মধ্য রাশি কত? মধ্য রাশি কত? দেখো এটা হচ্ছে আমাদের ডাক। বলা আছে প্রথম ও তৃতীয় রাশি 4 এবং 16 হলে তাদের মধ্য সমানুপাতিক কত? আচ্ছা দেখো আমাদের সূত্র কি, আমরা সূত্র লিখবো আগে, আমরা যাই করে আগে সূত্র লিখবো। আমাদের সূত্র কি? প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, প্রথম রাশি গুণ তৃতীয় রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি হোল স্কয়ার। দেখো এটাকে কি বলছে? প্রথম রাশি দেওয়া আছে 4, তৃতীয় রাশি দেওয়া আছে 16। এখানে কোন রাশি দেওয়া নাই? দ্বিতীয় রাশি দেওয়া নাই। তাহলে আমাদের কি করতে হবে? দ্বিতীয় রাশি বের করতে হবে। আচ্ছা তো এইখানে সূত্র অনুসারে আমরা বসাই। প্রথম রাশি কত আছে? প্রথম রাশি আছে 4, দিলাম 4, তারপরে গুণ আছে, দিলাম গুণ, তারপর তৃতীয় রাশি আছে, তৃতীয় রাশি কত? 16, বসাইলাম 16 সমান সমান দ্বিতীয় রাশি হোল স্কয়ার যা আছে তাই লিখছি। দেখো এখানে বুঝুন, এখানে প্রথম রাশি দেওয়া আছে 4, তৃতীয় রাশি দেওয়া আছে 16। তো প্রথম রাশি গুণ তৃতীয় রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি হোল স্কয়ার, এটা হচ্ছে সূত্র, আমরা সূত্র বসাইছি। তো সেই ক্ষেত্রে যদি আমরা প্রথম রাশির মান বসাই 4, গুণ আছে গুণ, তৃতীয় রাশির মান হচ্ছে 16, বসাইছি 16 সমান সমান আছে দিছি সমান সমান দ্বিতীয় রাশি হোল স্কয়ার যা আছে তাই। আচ্ছা এখন আমরা কি করব? এই দেখো 4 গুণ 16 কত হয়? 4 16 কত হয়? 64। কত হয়? দিলাম 64 সমান সমান দ্বিতীয় রাশি হোল স্কয়ার, দ্বিতীয় রাশি হোল স্কয়ার। আচ্ছা সমান সমানের এই সাইডে স্কয়ার আছে, এই সাইডে স্কয়ারের সমান সমানের এই সাইডে স্কয়ার আছে, ওই সাইডে দেয় কি হয়? রুট হয়। কি হয়? তাহলে এই সাইডে স্কয়ার আছে, এই সাইডে কি হবো? রুট হবো। এই যে দিলাম রুট 64 ইকুয়াল টু দ্বিতীয় রাশি। দেখো এখানে কি করছি? দ্বিতীয় রাশির উপরে কি আছিল? স্কয়ার। স্কয়ারটা সমান সমানের এই সাইডে নিয়ে আমো, এই সাইডে স্কয়ার নিয়ে এলে কি হয়? রুট হয়। দিছি রুট। আচ্ছা রুট 64 মানে এটার অর্ধেক কত? মানে কত দ্বারা বর্গ করলে হচ্ছে 64 হয়, সেটাই হচ্ছে आंसर। কত দ্বারা বর্গ করলে 64 হয়? কত দ্বারা বর্গ করলে 64 হয়? 8 গুণ 8, তাহলে 8 আর 64, তাহলে কি হয়? 8 সমান সমান দ্বিতীয় রাশি। এটা কি আমাদের
অ্যান্সার। তো আশা করি অঙ্কটা বুঝছো। এখন আমরা তো হচ্ছে 5 নম্বর নিয়মে, উদাহরণ 5। উদাবাসে কি বলছে? উদাবাসে বলছে 5টি কলার দাম 200 টাকা হলে 5টি খাতার দাম 200 টাকা হলে 60টি খাতার দাম কত? আচ্ছা আমরা এটা করে নিই। ডাক দেওয়া আছে 5টি খাতার দাম, 5টি খাতার দাম 5টি খাতার দাম 200 টাকা হলে 200 টাকা হলে 60টি খাতার দাম কত? 60টি খাতার দাম কত? 60টি খাতার দাম কত? এটা আমাদের ডাক। উদাহরণ 5 এর ডাক দেওয়া আছে 5টি খাতার দাম 200 টাকা হলে 60টি খাতার দাম কত? দেখো আমরা এখানে বলছে 5টি খাতার দাম। কয়টি খাতার দাম? 5টি খাতার দাম। ধরো তুমি রান্না করতে গেছো, এখন ওইখানে কি তেল মশলা তো লাগবে। তেল মশলা ছাড়া যদি শুধু মুরগি দিয়ে রান্না করতে যাও সেটা কি হবো? এখানে বলছে 5টি খাতার দাম 200 টাকা হলে, তাহলে একটা খাতার দাম জানতে হবে আগে। কয়টা খাতার দাম? একটা খাতার দাম। আচ্ছা, তারপরে আমরা 60 টাকা, তারপর যদি আমাদের 1000 খাতার দামও বাইর করতে বলে আমরা 1000 খাতার দাম বাইর করতে পারবো। আগে আমাদের সবসময় কি জানতে হবে? একটা খাতার দাম বা একটা জিনিসের দাম, একটা জিনিসের মূল্য, এর আগে আমাদের জানতে হবে। তারপরে আমাদের যত বলুক আমরা তত বাইর করতে বলবো। তো একটাটা বাইর করবো কেমনে করে? দেখো এখানে দেওয়া আছে, তাহলে 5টি খাতার দাম 5টি খাতার দাম 200 টাকা। 5টি খাতার দাম কত? ব্যাকে যা দেওয়া আছে তাই লিখছি। 5টি খাতার দাম 200 টাকা তাই লিখছি। 5টি খাতার দাম 200 টাকা। এখান থেকে আমরা কয়টা? একটা খাতার দাম বের করব। তাহলে একটি খাতার দাম, আচ্ছা এটা হচ্ছে ডট ডট, এটারে বলে হচ্ছে ডট ডট। এটা কি বলে? এটারে বলে ডট ডট। এই জিনিসটা যদি তুমি ইউজ করো তার মানে হচ্ছে এখানে যাচ্ছে না টি খাতার দাম, এখানে বাংলায় লিখে দিতে না। এখানে বাংলায় লেখা আছে, তাড়াতাড়ি করার জন্য আমরা বাংলায় লেখা আছে এই ডট ডটটা ইউজ করছি। এটা তুমি ইউজ করতে পারবে, এটা সবাই ইউজ করতে পারবে, এটা সমস্যা নেই। আর যদি তুমি না বলো যে আমি ডট ডট ইউজ করবো না, আমি হচ্ছে বাংলায় লিখে দিই, হ্যাঁ তাও হবো, বাংলায় লিখে দিই তারপরে হবো। আচ্ছা দেখো, একটি খাতার দাম এইখানে যেটা থাকবো সেটা কি করবা? এইখানে যেটা থাকবো সেটা হচ্ছে উপরে রাখবা, তারপরে মাঝখানে একটা দাগ দিবা। এই সাইডে যেটা থাকবো সেটা হচ্ছে নিচে বসাবা। কি বসাবা? নিচে বসাবা। এখানে যদি তোমার নামও থাকতো তাহলে সেটা উপরে বসাইতা, এই সাইডে যদি আমার নাম থাকতো তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার নাম বসাইতা। আচ্ছা ধরো এখানে আমি লিখছি সাদিয়া ইমরানকে, সরি এগুলা দেওয়া বুঝাইলে বেশি মনে থাকবো, তো অন্য কিছু দেওয়া বুঝাই যাই না, মনে থাকে না। 10টি চকলেট সাদিয়া কিনলো 20 টাকা। 10টি, তাহলে ধরো আমরা কিছু 1000 টাকা বাইর করবো বা 500 টাকা বাইর করবো, 500 চকলেটের দাম করবো। সেক্ষেত্রে আমি কি করবো? আগে একটা বাইর করবো, একটি চকলেটের সাদিয়া কিনলো। এই সাইডে কি আছে? এই সাইডে সবসময় কি বহে? উপরে। এই যে 20 বাঘ দানা গো, তারপরে কি এই মাঝখানে দাগ দানা গো বাই। এই সাইডে যেটা থাকে উপরে সেটা আমরা কি বহমো? নিচে। এই যে 10 এরকম করে লিখতাম। বোঝা গেছে? কোনো সমস্যা আছে এখন? আশা করি কোনো সমস্যা নাই। তো যে অঙ্কতে আমরা ছিলাম সে অঙ্কতে চলে যাই। তো সুতরাং কয়টি বলছে? এখন যদি 1000টা বলে 1000 খাতার দাম বলে, যদি 500টা বলে, 2টা বলে, 1টা বলে, যতটি বলে আমরা ততটি এখানে বহাই দিই। 60টি বলছে যেহেতু আমরা 60টি খাতার মূল্য গুণ, এটা হবো গুণ। এই যে উপরে যেটা দেখবো সেটা হচ্ছে গুণ,
উপরে কি আছে 200, 200 সাথে কি হবো 7 গুণ হবো ভাগ 5, তাহলে 5 রে 5 দ্বারা কাটো, 5 রে 5 দ্বারা কাটলে 1 হয়, আর 5 রে 200 এর মধ্যে কাটলে হচ্ছে কত হয় 40, 7 কে 6 7 14 3 7 4 7 28, তাহলে 7 এর হাতে 40 গুণ করলে 280 টাকা। কত টাকা? 280 টাকা। এটাই আমাদের কি অ্যান্সার। দেখো আমরা এখানে কি করছি, তেমন কষ্ট করিনি। 5টি খাতার মূল্য দেওয়া হচ্ছে 200 টাকা লিখছি, তাহলে 5টা খাতার দাম যদি আমরা 7টা খাতার দাম বের করে দিই সেক্ষেত্রে আমাদের একটা খাতার দাম লাগবে, তাহলে একটি খাতার মূল্য 200 ভাগ 5, এই সাইডে যেটা থাকবে এটা উপরে, তারপরে বাইদাল লাগবে, তারপরে এনে যা থাকবে এটা হচ্ছে নিচে, তারপর 7টি খাতার মূল্য কইছে, তাহলে এইখানে যেটা লিখবো সেটা হচ্ছে গুণ হবো, তাহলে 7টি খাতার মূল্য গুণ কারাড়ি ভাগ করে দিলে 280 নামে 280 হচ্ছে উত্তর। এটা আমাদের উদাহরণ 5 গেল, এখন আমরা করব উদাহরণ 6। দেখো উদাহরণ 6 কি বলছে? বলছে 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, তাহলে একই হারে 18 জনে কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা, দিন বের করতে বলছে, তাই তো? আচ্ছা, তাহলে বলছে 12 জন, ডাক লিখতেছি আমরা, 12 জন লোক 9 দিনে কাজ করতে পারে, দিনে কাজ করতে পারে। তাহলে 18 জনে, তাহলে 18 জনে কত দিনে করতে পারবে? এটা হচ্ছে আমাদের ডাক। এটা আমাদের কি 12 জন লোক 9 দিনে কাজ করতে পারে, তাহলে 18 জন লোক কত দিনে কাজ করতে পারবে? কি বের করতে বলছে? দিন। আচ্ছা, আমি কি বলছি, সবসময় একটা জিনিস লাগবো, সেটা হচ্ছে একজন বা একদিন, বা হচ্ছে একটার দাম কত বা একদিনের কাজ কত, এর একটা বাইর করে লাগবো, মানে এক মাস বি বাইর করতে হবে। তাহলে টাইম দেওয়া আছে কি বলছে 18 জন লোক কত জনের কাজ, তাহলে দেখো 12 জন লোক কাজ করে, 12 জন লোক কাজ করে 9 দিনে। 12 জন লোক কাজ করে 9 দিনে, সুতরাং তাহলে এখন এনে কি লিখবো? এক। সবসময় আমরা এক বাইরে করবো, এক আমাদের বাইর করতে হবে। এইটাকে বলে হচ্ছে, নিয়মটাকে বলে ঐকিক নিয়ম। কি নিয়ম? ঐকিক নিয়ম। এই ঐকিক নিয়মে এক বাইর করতে হবে। তাহলে একজন লোক কাজ করে, এখানে যেটা থাকে সেটা কি উপরে বসে বাই থাকে, বাই, তারপর এই সাইডে যেটা থাকে ওটা কি নিচে বসে দিলাম, নিচে বা। সুতরাং কয়জন মানুষ? 18 জন। তো গুণ কাজ করে 9 গুণ এখানে কত আছে, তাহলে তার 9 সাথে 18 গুণ ভাগ 12। এখন কাটাকাটি করবো। দেখো এইখানে যদি আমরা 12 রে 3 দ্বারা ভাগ করি, 12 রে কত দ্বারা? 3 দ্বারা ভাগ করলে হয় 4, আর এখানে হয় 3। আর হচ্ছে আমরা যদি 4 দ্বারা করি, 4 কে 4 4 3 4 4 4 16। ধরো আবার আমরা 2 দ্বারা করলাম, কত দ্বারা? 2 দ্বারা, তাহলে এখানে হলো কত? 9। তাহলে 9 9 9 2 গুণ 18 3 27, 27 বাই 2। সাতাইশ বাই 2, 2 গুণ 9। নয় দিনে কাজ করে 12 জন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার।
এটা আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝছো। উদাহরণ 6 করলাম, এখন করবো আমরা উদাহরণ 7। উদাহরণ 7টা এই নিয়মটাই এই 2.1 সর্বোচ্চ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। উদাহরণ 7, উদাহরণ 7 কি আছে বলছে 20 মিটার, বলছে 20 মিটার, 20 মিটার কাপড় 3 ভাই বোন, 20 মিটার কাপড় অমিত, অমিত, সুমিত ও চৈতির, অমিত, সুমিত ও চৈতির, চৈতির মধ্যে 5:3:2 অনুপাতে ভাগ করা হলো, 2 অনুপাতে ভাগ করা হলো, ভাগ করা হলো। পরিমাণ বের হলো, কাপড়ের এর পরিমাণ বের করো, কাপড়ের পরিমাণ বের করো। দেখো আমরা এই অঙ্কটা একটু বড়, একটু বোঝার বিষয় আছে কিন্তু একদম ইজি। আচ্ছা এখানে আমরা শুরু করি দেরি না করে। আচ্ছা কিন্তু অনুপাত দেওয়া আছে কত, দেখো 3 জনের অনুপাত দেওয়া আছে কত অমিত। আমরা আগে দেখবো যে এইরকম দাগ আসলে অনুপাত যদি দেওয়া থাকে তাহলে সেই অনুপাতটা আমরা আগে লিখবো। তো এইখানে কি 3 জনের অনুপাত কত দেওয়া আছে, 1 জন 2 জন 3 জন, তাহলে 3 জনের অনুপাত দেওয়া আছে কত, লিখলাম 3 জনের অনুপাত, 3 জনের অনুপাত সমান সমান এই দিলাম। 3 জনের অনুপাত কি আছে 5:3:2 এটাই তো আছে। এখন আমরা কি করব, আচ্ছা সুমিতের অনুপাত 5 দেওয়া, অমিতের অনুপাত 5 দেওয়া আছে, সুমিতের অনুপাত 3 দেওয়া আছে, চৈতের অনুপাত 2 দেওয়া আছে। আচ্ছা যাই হোক ওইটা দেওয়া থেকে আমাদের সমস্যা নেই। এখানে আমরা 3 জনের অনুপাত লিখছি, এখানে যা দেওয়া আছে 5:3:2। তো এখন আমরা কি করব, এখন আমরা করব রাশিগুলোর যোগফল, মানে এই তিনটা যোগ করবো। তাহলে কি লিখবো, রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল ইকুয়াল টু 5। এই যে 5 আছে প্লাস যোগফল মানে কি যোগ, তাহলে 5 + 3 + 2 যোগ করলে কত হয়, 5 আর 3 যোগ করলে হয় 8 10, কত হয় 10, কত হয় 10। আচ্ছা তাহলে রাশিগুলোর যোগফল কত পেয়েছি 10। আচ্ছা তো এখন আমরা কি করলাম, অনুপাত 3 জনের এটা দেওয়া আছে, 3 জনের এটা লিখছি, অনুপাতটি যোগ করছি। এখন আমরা 5 জনের অনুপাত বের করবো, মানে অমিতের আলাদা অনুপাত বের করবো, সুমিতের আলাদা অনুপাত বের করবো, চৈতির আলাদা অনুপাত বের করবো। এটা আমাদের বের করতে হবো, এটা না বের করলে অঙ্ক হবো না। তো সুতরাং আচ্ছা এই সাইডে একটু করার চেষ্টা করি। আচ্ছা সুতরাং সুমিত অনুপাত সুমিতের অনুপাত, আচ্ছা সুমিতের অনুপাত, এই যে সুমিতের অনুপাত কত আছে, এই যে ফার্স্টে নেব অমিতের অনুপাত, ফার্স্টে কার আছে অমিত, ফার্স্টে কার আছে অমিত, অমিতের অনুপাত কত 5, এই যে 5 দিলাম তাই না। এই যে মোট অনুপাত কত বের করছি 10 না, এটার দ্বারা ভাগ দিতে হবে সবটিতে। তারপরে যদি আমরা লিখি সুমিতের অনুপাত, আর অনুপাত এরকম করে লিখতে হবে, সুমিতের অনুপাত
সুমিতের অনুপাত কত আছে? সুমিতের অনুপাত 2 নাম্বার আছে, আছে 3, তাহলে 3/10 দিতেই হবো। যত অনুপাত আছে তার 10 যেটা যোগ করে বাই করবো ওইটা দ্বারা কি করতে হবো? ভাগ দিতে হবো। এটা মাস বি অনুপাতে দিতে হবো। অনুপাতের আরেক নাম হচ্ছে ভাগ। যা, তারপর লাস্টে আছে কি? চৈতি। এই লিখলাম চৈতির অনুপাত। চৈতির অনুপাত কত দেওয়া আছে? চৈতির অনুপাত দেওয়া আছে 2, লিখলাম 2। আর কি? বাই 10, এটা তো মাস বি দিতে হবো। বাই 10 এটা দিতে হবো। অনুপাত বাই করলে কি? এটা দিতে হবো, এটা মিস করা যাবে না। তাহলে আমরা 3 জনের অনুপাত পাইছি। এখন আমরা লিখবো, সুতরাং ফার্স্টে আছে অমিত পাবে। অমিত পাবে হচ্ছে কত টাকা, কত মিটার বলছে? কাপড় কত মিটার বলছে? এই যে যত মিটার বা যত টাকা বা যত অংশ বা যত জমির কথা বলবে ওইটাই ধরবা। কত মিটার বলছে? 20। তারপরে কি দিতে হবে? গুণ, দিলাম গুণ। এটা গুণ দিতে হবে, যা দেওয়া থাকবে তারতে গুণ দিবা। অমিতের অনুপাত কত ছিল? 5/10 না? এই লিখলাম 5/10। অমিতের অনুপাত কত আছে? 5/10, লিখলাম 5/10 মিটার। দাও 10 দ্বারা কাটলাম 1, 10 20 দ্বারা কাটলাম 2, তাহলে 2 এর হাতে 5 গুণ দিলে কত? 10 মিটার। তাহলে অমিত কত মিটার পাইলো? 10 মিটার। মানে এই ক্ষেত্রে যদি আমরা আবার করি কি, আমরা জানি কর সুমিত পাবে, সেম কাজ করতে হবো। 20 আছে, এটা ব্রেকেট দিলাম 20 এর পরে কি দাঁড়াবে? গুণ, দিলাম গুণ। সুমিতের অনুপাতের অংশ কত? এই যে 3/10 অনুপাতের অংশ লিখলাম অনুপাতের অংশ। 10 দ্বারা কাটলি 1, 10 20 দ্বারা কাটলি 2, 2 গুণ 3 6 মিটার। দেখো এখন চৈতিটা বের করবো কি? চৈতি, সুতরাং চৈতি পাবে, সেম কাজ, সমান সমান 20 এর পরে গুণ রাখবো গুণ। চৈতির অনুপাত রাখবো 2/10। 10 দ্বারা কাটলে 1, 10 20 দ্বারা কাটলে 2, 2 গুণ 2 4 মিটার। এই যে 2 গুণ 2 4 মিটার। এটাই কি অ্যান্সার? এটাই কি আমাদের অ্যান্সার? এটাই আমাদের অ্যান্সার। তাও ফার্স্টে কি করছি? 3 জনের অনুপাত দেওয়া আছে। 3 জনের অনুপাত কত দেওয়া আছে? 5:3:2। দেখছি 5:3:2। এই অনুপাতটা যতই দেওয়া থাকে, যারই অনুপাত দেওয়া থাকে সব যোগ করতে হবে। তাহলে কি লেখা লাগবে? রাশিগুলো যোগফল। তাহলে লিখতে হবে রাশিগুলোর যোগফল। আচ্ছা, তারপরে কি করতে হবে? যত জন দেওয়া আছে সবারই অনুপাত লাগবে, সবারই অনুপাত বের করতে হবে। অনুপাত কি বের করবা? যেমন ফার্স্টে অমিতের দেওয়া আছে, অমিতের কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। তাহলে অমিতের অনুপাত 5, এই যে লিখছো 5, এই যে 5। আর মোর যে যোগ করে যা বাইর করবা ওইটা 10 দিতেই হবো, ওইটা মিস দেওয়া যাবো না। যা বাইর করবা যোগ করে ওইটা বাই করে দিতে হবো। তারপরে কি আছে? সুমিত, তারপরে আছে কি? সুমিতের কত আছে? 3। তাহলে সুমিতের লিখছি 3/10 তো দিতে হবো, এটা মাফ নাই, এটা হলো খুন দেওয়া লাগবো। তারপরে কি? চৈতির কত আছে? 2। চৈতির অনুপাত দেওয়া আছে 2, লিখছি 2/10 তো দেওয়া লাগবো, কোন মাফ নাই। তারপরে কি? অমিত কত মিটার কাপড় পাবে? তাহলে অমিত পাবে 20। এই যে যত দেওয়া থাকবে, মিটার দেওয়া থাকলে মিটার, টাকা দেওয়া থাকলে টাকা। যদি এটা দেওয়া থাকে, ধরো 20 দেওয়া আছে 20, তারপরে গুণ দিতে হবে মাস বি, গুণ দিতে হবে, গুণ 5/10। 5/10। আচ্ছা, তারপরে কি? মিটার। আচ্ছা, তাহলে 10 দ্বারা কাটলি 1, আর 20 এর মধ্যে 10 দ্বারা কাটলি 2, তাহলে 2 গুণ 5 কত হয়? 10 মিটার। লিখছি 10 মিটার। সেম সুমিত পাবে 20 গুণ, এই যে 20 আছে 20, তারপরে গুণটা লাগে গুণ। সুমিতের অনুপাত কত দেওয়া আছে? 3/10। লিখছি 3/10। তাহলে 10 দ্বারা কাটলি 1, আর 20 দ্বারা কাটলি 2, 2 গুণ 3 6 মিটার। তারপরটা দেখো, চৈতি পাবে 20 দেওয়া আছে, লিখছি 20, তারপর গুণটা লাগবে গুণ। তারপর চৈতির অনুপাত লাগবে। চৈতির অনুপাত কত আছে? 2/10, লিখছি 2/10। 10 দ্বারা কাটলি 1, আর 20 10 দ্বারা কাটলি 2, 2 গুণ 2 4 মিটার। এটা হচ্ছে কি আমাদের বুঝছো?
দেখো, উদাহরণ আজকে করাইলাম 1 থেকে 7, এখন শুধু 8 নাম্বারটা বাকি আছে, সেটা হচ্ছে তোমরা হচ্ছে এইচডব্লিউ করবা এবং নিজে নিজে প্র্যাকটিস করবা। যদি সেই ক্ষেত্রে তোমরা যদি না পারো আমার কমেন্টে জানাবা এবং সেটা হচ্ছে আমি করার চেষ্টা করব। আর যদি তোমাদের মনে হয় এতই সমস্যা তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমি করে দেওয়ার চেষ্টা করব পরের ক্লাসে।